ডাকের সাজ ছাড়া সিংহরায় বাড়ির পুজো হবে না ঋদ্ধি, এটাই শেষ কথা। দুটির যদি হিললে হয়ে যায় না, তোমার বাকি দুটো মেয়েরও গতি হয়ে যাবে, জেনে নিতে। তুমি দিদিরই বিয়ে দাও, আমি বিয়ে টিয়ে করবো না। দাদা ভাই, আমাদের গাড়িতে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার এখন এইসব হতো এতগুলো লোক কোথা থেকে চলে এলো? তো খুব লেট হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলেছিলাম যে গাড়ি আস্তে চালা। দেখি সাইড সাইড। কি হচ্ছে? গাড়িটা ছাড়ুন, গাড়িটা ছাড়ুন বলছি। কি ভেবেছে এটা কি এরা? আমি কি ভয় পাই? ওয়াও, খুব সুন্দর। উই আর ভেরি সরি, আমাদের জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আপনার কোনো জায়গায় লাগেনি তো? এই রাস্তা ছাড়ুন, ছাড়ুন বলছি। শুনুন, আমার কোনো দোষ নেই। কি করবেন? কি করবেন? আপনাদের কত ক্ষমতা আছে সেটা আমার জানা। অন্যায় করে এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না আপনার? কি বললেন আপনি? বলছি, একে তো গাড়ি চালাতে পারেন, রাস্তায় যে কোনো লোককে ধাক্কা দিয়ে ফেলেন, তারপরেও এত হম্বি তম্বি, এত মেজাজ, লজ্জা করছে না? আপনি যে কাজটা করেছেন না, তার জন্য আপনার হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা উচিত। হাত জোর করে মাথা নিচু করে দাঁড়াবো কেন? কে আপনি? আমি যেই হই, আপনি কে? আপনাকে দেখে তো মনে হচ্ছে ধরাকে সরা জ্ঞান করছেন, অথচ অন্যায় করেছেন সেটুকু বোঝার বুদ্ধি আপনার নেই। কি বলেন আপনি? আপনার এত বড় স্পর্ধা? স্পর্ধা আমার না, স্পর্ধা আপনার। আপনি অন্যায় করেছেন আবার চোখ রাঙাচ্ছেন। আমি কোনো অন্যায় করিনি ম্যাডাম, এটা রাস্তা, আর রাস্তাতে গাড়ি চলবেই। হ্যাঁ চলবে, নিশ্চয়ই গাড়ি চলবে, কিন্তু আপনাদের মতন বড় লোকদের গাড়ি চলবে আর সাধারণ মানুষ চলবে না, সেটা তো হতে পারে। তারাও রাস্তায় বেরোবে, তারাও দোকান বাজার যাবে, আর তারপরে আপনাদের মতন বড় লোকদের গাড়ি তাদের পিছে দিয়ে চলে যাবে, সেটা তো হয় না। শুনুন প্লিজ, মেলোড্রামা করবেন না, একদম মেলোড্রামা করবেন না। কেউ কাউকে পিছে দিয়ে যায়নি এখানে লোকজন ইডিয়েটের মতো রাস্তার মাঝখানে। একদম মুখ সামলে কথা বলবেন। কোন আক্কেলে আপনি এত বড় গাড়ি নিয়ে রাস্তা দিয়ে এত স্পিডে গাড়ি চালাচ্ছেন? আপনার তো কোনো সাধারণ বুদ্ধিই নেই, ইডিয়েট তো আপনি। শাট আপ! ইউ শাট আপ! আর শুধু গাড়ি চালাচ্ছিলেন না, মাঝ রাস্তায় হঠাৎ ব্রেক করছিলেন। এরকম ভিড় রাস্তায় ভাবে গাড়ি চালানো যায়? এটা কি? হ্যাঁ, কদিন হলো গাড়ি চালাচ্ছেন আপনি? নাকি আপনাদের মতন বড় লোকদের কাছে লাইসেন্স আছে সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে মেরে ফেলা? আপনি কিন্তু বেশি কথা বলছেন। শুনুন, আপনি যে ভুল করেছেন সেটা স্বীকার করুন। আমি কি করব না করব সেটা কি আপনি আমায় বলে দেবেন? নিশ্চয়ই বলে দেবো। যার নিজের বোঝার ক্ষমতা নেই তাকে তো বলে দিতেই হবে। আপনি কেন এই গলির মধ্যে অত বড় একটা গাড়ি নিয়ে ঢুকেছেন? বেশ করেছি, বেশ করেছি। আপনার যদি গাড়ি ঢোকা নিয়ে এত প্রবলেম হয়, তাহলে মনের মাথায় একটা নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দিন। কি বলছেন কি আপনি? আমার কথা শোন, দেখ তুই নিজেকে কেন জড়াচ্ছিস সাহেবের মধ্যে? দেখ দোষটা কিন্তু তোরই ছিল, তুই নিজেকে একটু শান্ত রাখ। দেখ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি ব্যথাও পেয়েছে। সিরিয়াসলি কোনা? ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি ব্যথা পেয়েছেন? সিরিয়াসলি? এদের মতো ইউজলেস লোকজন না আমি প্রচুর দেখেছি। এদের কাজই হলো এভাবে সিন ক্রিয়েট করে, অ্যাটেনশন গেইন করে টাকা আদায় করে। টাকা লাগবে তো? হ্যাঁ, টাকার জন্য আপনারা এত কিছু করছেন, তাই তো? হ্যাঁ, থাম তো। কত টাকা লাগবে বলুন?
বলুন, কারণ আপনাদের মতো আননেসেসারি ঝামেলা করে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার কাছে নেই। আপনার সাহস তো কম না? অন্যায় করে ক্ষমা চাওয়ার বদলে আপনি টাকা দিয়ে অপমান করতে চাইছেন আমায়। কি মনে করেছেন আপনি? কি মনে করেছেন টাকা দিয়ে সবাইকে সবকিছু কেনা যায়, সমস্ত অন্যায় করে পার পাওয়া যায়? আপনার মজা আমি দেখাচ্ছি, এই খড়ি দেখাচ্ছি। খড়ি কাকা, কি চান আপনারা? এখান থেকে যেতে গেলে আপনাকে খড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ইম্পসিবল, আমি তো কোনো দোষ করিনি, আমি ওনাকে মানিনি, উনি সাইকেল নিয়ে এসে আমার গাড়িতে মেরেছে, আমি কেন ক্ষমা চাইব? দাদা ভাই, দোষটা কিন্তু তোর, ব্রেকটা তুই কষেছিলি। ক্ষমা চাইতে হবে না আপনাকে। দাঁড়ান হরি কাকা, একটা ইট দাও তো। আপনার ব্যবস্থা আমি করছি, দাঁড়ান। মানেটা কি? মানেটা কি? বলুন, ক্ষমা চাইবেন না তো? স্যার, ভিতরে বাড়িতে ঢাকের আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? আর বাড়ির ভেতর সবকিছু থমথমই বা কেন? কি ব্যাপার স্যার? বাড়ির পুজো ছাড়া ঋদ্ধিমান সিংহরাই বা কোথায় গেলেন? হঠাৎ কি হলো স্যার? প্লিজ আমাদের খুলে বলুন ব্যাপারটা। পুজোটা এখন হবে কিনা সেটাই নিয়েই আমার ডাউট হচ্ছে। কি বলছেন স্যার? অ্যাকচুয়ালি বিষয়টা কি? আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন? বলতে পারবো, তবে সবার সামনে না, একটু আড়ালে চলো বলছি। অধিবাসের আগে যদি এত সমস্যা হয়, তাহলে এত বড় পুজোটা দাদুভাই সামলাবে কি করে? আমার কিন্তু মনে হচ্ছে মাও সামলাতে পারবে না, জানো তো। আমার ভয় লাগছে মা, যে এবার হয়তো আমাদের বাড়ির পুজোটাই হবে না। বড় খুকি, কি সব অলক্ষণে কথা বলছিস বলতো? মা, তোমরা বিশ্বাস করো, আমি অলক্ষণে কথা বলছি না, আমি সত্যিটা বলার চেষ্টা করছি। আচ্ছা বাবা, তোমার কি মনে আছে আমি তোমাকে প্রথম থেকে বারবার বলেছিলাম যে তুমি নিজে একটু ব্যাপারটা দেখো, একটু বুঝে নাও, হুট করে ওর হাতে ছেড়ে দিও না পুরো দায়িত্বটা। কি হলো এখন বলো? মানে কি হলো? আমাদের 100 বছরের পুজোর ঐতিহ্যটা নিয়ে পুরো ছেলে খেলা করা হলো। মাঝখান থেকে এত গেস্ট, এত মিডিয়া, সকলের সামনে আমাদের নাক কাটা গেল। এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি দিদি, বড্ড বেশি কথা বলছিস তুই। কেন এত বাড়াবাড়ি করছিস? ঋদ্ধি কখনোই চাইবে না যে আমাদের বাড়ির ঐতিহ্যটা নষ্ট হোক। ও নিজের মতো করে নিশ্চয় করবে। নিজের মতো নিজের মতো ভাই, পুজোটা কোনো নিজের মতো ব্যাপারই না। পুজোটা কারো একার নয়, পুজোটা সবার। এত বছর ধরে যেভাবে পুজো হয়েছে সেভাবেই পুজো হবে, হওয়ার কথা, তাই না? হ্যাঁ না, আমি বুঝতে পারছি না যে এখানে ইম্পর্টেন্ট কে, ঋদ্ধি না পুজোটা, কোনটা বেশি? চুপ চুপ। আরো একটা অদ্ভুত ব্যাপার আছে কিন্তু, আমার দাদা, আরে ও তো ছেলের বাবা, তাই না? ছেলে এরকম একটা মেস আপ করলো, এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করলো, ওর ছেলের পাশে থাকার কথা, কিন্তু কোথায় ও? হ্যাঁ, কোথায়? বাবা, পৃথিবী ওলটপালট হয়ে গেলেও ঋদ্ধি আপনাকে যে কথা দিয়েছে সে কথাও রাখবে। এই বাড়ির ঐতিহ্য, সম্মান কোনো কিছুতেই ঋদ্ধি আঁচ লাগতে দেবে না। সে কথা আমাকে বোঝাবার দরকার নেই বড় বৌমা। আমি আমার বড় নাতিকে খুব ভালো করে চিনি, আর চিনি বলেই তো আমাদের পুজোর 100 বছর পূর্তির সমস্ত দায়িত্ব আমি ভরসা করে ওর হাতে তুলে দিতে পেরেছি।
ব্যাস সব সমস্যার সমাধান। এবার তাহলে আমাদের যেতে দিন প্লিজ। আজকের পর কাউকে টাকা দিয়ে অপমান করার আগে আশা করি খড়ির মুখটা আপনার মনে পড়বে। প্রে করুন যেন আমাদের আর না দেখা হয়, তাহলে আজকের উত্তর আমি আপনাকে দেবই। ভবিষ্যতের কথা কি কেউ বলতে পারে? কে জানে, হয়তো আমার কাছেই ঘুরে ফিরে আপনাকে আসতে হলো। হরি কাকা, তোমরা এবার কাজে যাও, ওনাদেরও যেতে দাও। ঋদ্ধি দাদু ভাই এ বাড়ির যোগ্য উত্তরসূরি। ওর ওপর দেওয়া যে কোনো দায়িত্ব ও যে কোনো মূল্যে পালন করবেই। এই দেখো না, এই পরিস্থিতিতে অন্য কেউ হলে কি করতো? কর্মচারীদের পাঠিয়ে দিত দোকানে বাজারে, কিন্তু ও কি করলো? নিজে ছুটে চলে গেল যাতে সঠিক লোকটাকে খুঁজে আনতে পারে আর কোনো গন্ডগোল না হয়। যাক, তুমি যে দাদু ভাইকে ঠিক বুঝেছ, ভুল বোঝনি, এটাই আমার কাছে অনেক। আমাদের দাদু ভাই ওর অদ্ভুত ক্ষমতা, যেন যে কোনো পরিস্থিতি ও তো সামলাতে পারে। তাছাড়া নজরটা খুব উঁচু, আর সেই জন্যই আমাদের ব্যবসাটাকে একা হাতে সামলাতে পারছে। হ্যাঁ, মাথার ওপর ওর দাদু আছে, বাবা আছে, কাকা আছে, কিন্তু ও নিজ দায়িত্বে আমাদের ব্যবসাটাকে এত বড় আকারে চারদিকে ছড়িয়ে দিতে পেরেছে। সত্যি তাই বাবা। শুধু তাই নয়, ঋদ্ধির জন্য আমাদের রিজিওনাল সোনার গয়নার বিজনেসটা 10 টাইমস বেড়ে গিয়েছে বাবা। না না না, শুধু সোনা কেন, আজ ভারতবর্ষের ডায়মন্ড জুয়েলারিতেও তো আমরা 1 নম্বর, তাই না? একটু পরে যখন সকলের সামনে মাথা হিট হবে সবার, তখন বুঝবে, আর সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে ঋদ্ধির থেকে আমার রাহুল অনেক বেশি যোগ্য। কি বলছেন স্যার? তার মানে কি পুজোটা হবে না? দাদা ভাই প্লিজ আর ডেকে থাকিস না, দেখ পুরো দিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কি গন্ধ! এই প্রথম তুই বাজারে এলি না রে? আরে এটাই তো বাজারের ফিলিংস দাদা ভাই। এটা তো তোর 5 তলায় ছিল কোনো জুয়েলারি শপ নয়। এটা সবকিছু ডিসগাস্টিং। দেখ, সব এক্সপিরিয়েন্স কিন্তু মানুষের কাজে লাগে। ও প্লিজ, এই পুজোটা সাকসেসফুল করতেই হবে আমার। দাদুকে কথা দিয়েছি, ডাকের সাজ হবে, সেটার জন্য যা সহ্য করতে হয় করবো। দাদা, হ্যাঁ, এই ভট্টাচার্যদের দশকর্মা ভাণ্ডারটা কোথায়? ভট্টাচার্যের দশকর্মা ভাণ্ডার, আপনি একটা কাজ করুন, আপনি এখান থেকে সোজা চলে যান। সোজা গিয়ে বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওই রাস্তা দিয়ে যেখানে ধাক্কা খাবেন তার বাঁ হাতেই হচ্ছে ভট্টাচার্য দশকর্মা ভাণ্ডার। থ্যাংক ইউ। বাহ, দারুণ তো, কাজটা সত্যিই ইউনিক। এরকম কাজ তো আজকাল দেখাই যায় না। কি চাই? জিনিসপত্রে হাত দিচ্ছেন কেন? আচ্ছা, এখানে একটা মেয়ে আছে না যে ওই হাতের কাজ করে?
ও বুঝেছি, ভট্টাচ দশকর্মা ভান্ডারের স্পেশাল টোপর চাই, তাই তো? আপনাকে না হেভি লাগবে। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি? লাগুক কান টেনে ছিঁড়ে দেবো তোমার, আমি কান টেনে ছিঁড়ে দেবো। বলেছিলাম না ছেলেদের সাথে বাইক রেস করতে যাবি না, আবার গেছিস তুই। মা লাগছে, কানটা ছাড়ো। কি ভেবেছিস রে? হ্যাঁ, ধিঙ্গি মেয়ে কোথাকার, আজের মাথা ফাটাচ্ছ, কাল তার কাঁচ ভাঙছো। কি ভেবেছো সারাটা জীবন আমাকে শান্তি দেবে না এতটুকু? মা তুমি আমার কথাটা শোনো, আমি বাইকটা কেন নিয়েছিলাম তুমি সেটা আগে শোনো। আমি সুজলার থেকে বাইকটা নিয়েছিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি শেখাচ্ছে আমাকে, ওকে তাড়াতাড়ি দেখি কেন? এই তো আনিসনি, অর্ধেক জিনিসই তো তুই আনিসনি। কেন কি আনিনি তুমি আমায় বলো। এই বাল্বটা কি হলো? আমি বলেছিলাম না বাল্বটা সারিয়েছিস? আজকে পুজোর দিনে আমার উঠোন অন্ধকার থাকবে। ওই বাল্ব আমি দেখে নিচ্ছি। ডেপো কোথাকার, কবে যাবে রে তোর এই ধিঙ্গিপনা? কবে যাবে? পাড়ায় এরকম ছেলেদের মতো টহল দিয়ে বেড়ানো কবে যাবে? এইসব করলে তোকে কে বিয়ে করবে রে? আমার বিয়ে করতে হবে না, আর তুমি বিয়ে করে মাথা খারাপ করো না তো। তুমি শুধু বড়দের উপর ফোকাস করো, ওসব বিয়ে নিয়ে আমি করবো না, ওসব বাড়ি ধাতে নেই। কি বললি? ধাত দেখাচ্ছ আমায়? বিয়ে করবে না তো কি করবে? হ্যাঁ কি করবে? সারা জীবন আমাকে জ্বালাবে। কি করছিস? পুজো আচ্ছার দিনে মেয়েটার গায়ে হাত তুলছিস? সারাদিন মেয়েটা মুখ বুঝে ফরমাস খাটে, আর একটু এদিক ওদিক গেলই বা, তাতে কি হলো? আমি কি করবো বলতো দিদি? আমার কি মাথা ঠিক আছে? অভাবে তার না আমার মাথা ঠিক থাকে না দিদি। তাও যদি ওদের বাবা দুটো পুজো করে বাড়িতে একটু টাকা আনতো, তাও করবে না সে। বাপ ঠাকুরদের শিক্ষেও সে কাজে লাগাবে না। আমি কি করি? কেন? বাবা তো মেসিকে পুজো শিখিয়েছে, পুরোই দর্পণ তো মেসির একটা মুখস্থ। ওই আমার কথা মেজদির একেবারে মুখস্থ হয়ে কি হবে রে? হ্যাঁ, মুখস্থ দিয়ে জল খাবে? কে আছে রে? মেয়ে মানুষ দিয়ে পুজো করাবে আবার কে আছে? ভাল লাগে না আমার। একটা কিচ্ছু হয় না এই সংসারে, একটা কিচ্ছু হয় না। একটা পাশ অব্দি জোগাড় হলো না। মেয়েটা আমার ওদিকে না খেয়ে না দিয়ে বসে আছে, এত মন খারাপ, কিচ্ছু খাচ্ছে না। কি হবে এখন? সারাটা দিন না খেয়ে থাকলে কি চলে? এবারের পুজোর দায়িত্ব নিতে চলেছেন সিংহরায় পরিবারের বড় নাতি বিখ্যাত বিজনেসম্যান ঋদ্ধি সিংহরায়, এবং এবারের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে মায়ের সাজ। হ্যাঁ, কানাঘুষো শোনা যাচ্ছে এবারে সিংহরায় এক্সক্লুসিভ ডায়মন্ড কালেকশন দ্বারাই সজ্জিত হতে চলেছে মায়ের প্রতিমা। এই দুটি কি করছিস? চকলেট কেন খাচ্ছিস মা? কেন চকলেট খাচ্ছিস? খাস না, মোটা হয়ে যাবি। মোটা হয়ে গেলে আমি আর বড়লোক পাত্র খুঁজেই পাবো না। ও মা, এত প্যানিক করছো কেন? আমার কথা শোন, তুই তো আমার সব কথা শুনিস। তুই তো আমার সোনা মা, আমার সোনা মেয়ে। একটু ধরে রাখ, নিজেকে একটু ধরে রাখ, তাহলেই দেখবি বড়লোক পাত্র একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবি। হ্যাঁ, জানিস তো, একবার যদি বড়লোক পাত্র পেয়ে যাস না, তাহলে চকলেট তো কোন ছাড়, রাজভোগ, মন্ডা মিঠাই, সোনা দানা, মণি মুক্ত, দামি বাড়ি, দামি গাড়ি, দামি কসমেটিক্স, বিদেশ ভ্রমণ, সব একেবারে হাতের মুঠোয়। তাহলে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট করলে বড়লোক কেষ্ট পাওয়া যাবে। ধরে রাখতে হবে নিজেকে। সঞ্জয় ফোন করছে। হ্যাঁ তাই? তার মানে ও নিশ্চয়ই বাস জোগাড় করে নিয়েছে। হ্যালো, পেয়েছো? আমি জানতাম তুমি বাসটা পাবে না। একটা অপদার্থ, তোমার দ্বারা কোনো কাজ হবে না, অসহ্য। কিরে, তুই আবার ওকে কেন? হে মা জগদ্ধাত্রী, দয়া করো মা, যেভাবেই হোক
আমাকে ওই সিংহরায় বাড়িতে পৌঁছে দাও। একটা পাস জোগাড় করে দাও মা, একটা পাস। আমি এই চকলেট মানসিক করলাম, আমি আর কোনোদিনও চকলেট খাবো না। আপনি এই মেয়েটা এখানে, তার মানে কি চাই? এই মেয়েটার সাথে 1 মিনিটও কথা বলতে ইচ্ছে করছে না, চলে যাব। সকালবেলা অনেক কাজ থাকে, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। কি চাই? ডাকের সাথে চাই। নেই। নেই মানে? নেই মানে আমি বানাই, আমাদের দোকানে পাওয়া যায়। মানেটা কি? আমরা তো দাদা ভাই আমি কথা বলছি। আসলে কি বলুন তো, আমাদের ডাকের সাজ সত্যিই খুব দরকার, না হলে আমাদের বাড়ি পুজোটাই বন্ধ হয়ে যাবে। আমরা আপনার খোঁজ পেলাম, তাই আপনার দোকানেই এলাম। প্লিজ আপনি যদি আমাদের জগদ্ধাত্রী মায়ের ডাকের সাজটা করে দেন, খুব উপকার হয়। আপনারা কোথা থেকে আসছেন? সিংহরায় বাড়ি থেকে। দে না দে না দে না বাবা, 2টো পাস জোগাড় করে দে না। পাসই তো পেলাম না, নতুন জামা কি কিনবো আমি? সিংহরায় বাড়ি। কুনাল, আমার মনে হয় আমরা টাইম ওয়েস্ট করছি, ভুল জায়গায় এসেছি। চল অন্য কোথাও গিয়ে দেখি। সে যেতেই পারেন, কিন্তু এই গোটা কালীবাজারে ওই ডাকের সাজ আপনাকে কেউ দিতে পারবে না। আপনার কোটি টাকা দিলেও পাবেন না। কেন? টাকা দিলে সব পাওয়া যায়। দাদা ভাই আমি কথা বলছি তো, তুই প্লিজ মাথাটা ঠান্ডা রাখ। আমাদের দিদির কাজ পুরো ওয়ার্ল্ড ফেমাস আছে, ঠিক আছে? দিদির উপর সন্দেহ করা শুধু ভুল নয়, পাপ। আপনার হাতের কাজ সত্যি খুব সুন্দর আর ইউনিক, একেবারে নিখুঁত। আমি দেখছিলাম, আর আমার দৃঢ় বিশ্বাস কি আপনি কাজটা করতে পারবেন। সেটা কাজ দেখে তবেই বোঝা যাবে পারবে কি পারবে না। জানেন তো, কিছু মানুষের অহংকারের সাথে সাথে অন্যকে অবিশ্বাস করার ক্ষমতাও থাকে। মানে? না, বলছিলাম আমার ভবিষ্যতের কথাটা কিন্তু মিলে গেল। আপনাকে সেই আমার কাছেই আসতে হলো, তাও এত শিগগিরই। কুনাল, আমরা কি এখান থেকে যাব না? ফোনটা ধরে নি। এই আসো। মা বলো। ও খড়িমা, ব্যস্ত? না না বলো। বলছিলাম কি, একটা দরকারে একটু ফোন করেছিলাম। তুই না একবার একটু জানা মা, ওই পাড়ায় ওই সেক্রেটারির কাছে গিয়ে একটু বল না যে ওই সিংহরায় বাড়ির পুজোর 2টো পাস যদি দেয়। হ্যাঁ, তুই বললে হয়ে যাবে। জানিস করি, তোকে তো খুব পছন্দ করে সেক্রেটারি, কথায় কথায় বলে না তোর হাতের কাজ কত ভালো, ওই তুই বললেই হয়ে যাবে। তাই আচ্ছা দেখ, তুই যদি না বলিস, ওই আমার দুতির কি হবে বল দেখিনি। খুব মন খারাপ করেছে, খুব মন খারাপ করে আছে, একেবারে নাওয়া খাওয়া ছেড়ে বসে আছে মেয়েটা, জানিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা এই খড়ি দিদি, তুই তো কোনোদিন ডাকের সাজ করিসনি, ওদের অর্ডারটা কি করে নিবি? যেভাবেই হোক এই কাজ আমাকেই করতে হবে, কারণ এটাই একমাত্র সুযোগ মা আর দিদির ইচ্ছে পূরণ করার, ওদের মুখে হাসি ফোটানোর। আপনাদের কাজ হয়ে যাবে। মুখের কথা আমি কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে এমন কাউকে তো নয় যে বাজারের মাঝখানে ঝগড়া করতে পারে, ঝামেলা বাঁধাতে পারে, থ্রেট দিতে পারে। সে আর যাই হোক, আর্টিস্ট তো নয়। মানে আপনাকে যদি কাজটার দায়িত্ব দিও, সেটা আপনি এখানে বসে করতে পারবেন। আমাদের সামনে আপনাকে ওই কাজটা করতে হবে, আর ঠিক 3.5 ঘন্টা আছে তার জন্য। আপনাদের সামনে বসে করতে হবে মানে বুঝলাম না। আমাদের বাড়িতে মণ্ডপে বসে মায়ের সামনে ডাকে সাজ তৈরি করে মাকে পড়াতে হবে। বলুন কত টাকা লাগবে? আমার টাকা চাই। হোয়াট? আমার পাস চাই। আমার কাজের বিনিময়ে আপনাদের বাড়ির পুজোর পাস চাই। ইম্পসিবল।
পাস কিছুতেই দেওয়া যাবে না। আমাদের পুজোতে আমরা যাকে তাকে অ্যালাউ করতে পারবো না। আমাদের বাড়িতে ঢুকতে গেলে যোগ্যতা লাগে। তার যে টাকার অ্যামাউন্টটা বলুন, যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। তাড়াতাড়ি বলুন, টাকা নিয়ে কাজটা কি করবেন, নাহলে লিভ ইট। এই কথায় কথায় টাকার গরম দেখায় বলেই বড় লোকদের আমার সহ্য হয় না। আপনি যান, আপনার টাকা নিয়ে মায়ের ডাকের সাজ করিয়ে নিন অন্য কাউকে দিয়ে। খড়ি এরকম অহংকারী বড় লোকদের কাজ করবে না। আমাদের তো নাক কাটা গেল, আমাদের সম্মান তো ধুলোয় মিশে গেল বাবা। পুজো হবে বড় পিসিমণি। সিংহরায় বাড়ির পাস। তুতি চলো 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 পাল্টা